হজযাত্রীদের টিকিট বুকিংয়ে বৃহস্পতিবার পর্যন্ত বেঁধে দেওয়া সময়ে কার্যক্রম শেষ করেছে বেশিরভাগ এজেন্সি। দুই একটি এজেন্সি কাজ শেষ না করায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও হাব। এদিকে ইমিগ্রেশনে কয়েকজনের কাছে সিগারেট, জর্দাসহ নিষিদ্ধ পণ্য জব্দের পর তৎপরতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। এবছর হজ কার্যক্রম পরিচালনা করছে 259টি হজ এজেন্সি। সবার ভিসা হলেও এখনো উড়োজাহাজের টিকিট নিশ্চিত হয়নি অনেক হজযাত্রীর। এজন্য বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও কাজ শেষ করতে পারেনি কিছু এজেন্সি। সকল হজযাত্রীর টিকিটের টাকাটি ব্যাংকে কিন্তু গচ্ছিত আছে এবং সেই টাকা থেকে তারা পে অর্ডারের মাধ্যমে টিকিট ক্রয় করা হয়ে থাকে। এখন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ইতিমধ্যে প্রায় সব হজযাত্রী হয়ে গেছে, অল্প কিছু সংখ্যক বাকি আছে, সেগুলোও 2-1 মধ্যে হয়ে যাবে বলে আমরা আশা করছি। বহনে নিষিদ্ধ কিছু পণ্য ইমিগ্রেশনে জব্দ করা নিয়েও কথা বলেন তিনি। ডিবিসি নিউজ সহ অন্যান্য যারা চ্যানেল একটু প্রচার করছেন, এর দ্বারা সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে এবং আগে যে পরিমাণ একটু কিছু কিছু দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর আমরা গত কয়েকদিনে আমরা দেখছি যে বেশ এটা ভালো সাড়া ফেলছে। আর নিষিদ্ধ পণ্য বহনে হজযাত্রীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিল হাব। ডিবিসি টেলিভিশনে দেখেছি কয়েকজন হজযাত্রী জর্দা, গুল, সিগারেট এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেটি অবৈধ। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে সকল হজযাত্রী এই বিষয়ে সচেতন থাকেন, তিনি নিজেও যাতে স্বপ্রণোদিত হয়ে না নেন এবং জর্দা, গুল উনি নিজে খেলেও উনি এটা নিতে পারবেন না। হজযাত্রার 15তম দিনে 5টি ফ্লাইটে করে 2000-এরও বেশি হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। 20 জুন শুরু হবে ফিরতি ফ্লাইট। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।